বয়সের প্রথম পছন্দ লঞ্চ সকাল থেকে সদরঘাটে দেখা গেছে উপচে পড়া ভিড়। তবে বিরূপ আবহাওয়ায় ভোগান্তিতে পড়ছেন ঘরমুখো মানুষ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ আল মেহেদী। মেহেদী জানাবেন প্রতিকূল আবহাওয়ায় লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিচ্ছে কিনা এবং লঞ্চে যাত্রার বিস্তারিত কি আছে তথ্য আপনার কাছে। আপনি যেমনটা বলছিলেন লঞ্চ যাত্রা পছন্দকারী যাত্রীরাই সংখ্যা বেশি, তবে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা বিরূপ প্রভাব পড়েছিল। কিছুক্ষণ আগে যাত্রীরা শূন্য হয়ে পড়েছিল প্রায় লঞ্চ ঘাট। এখন আবার আমার ঠিক পেছনটায় দেখালে, আমি আমার ক্যামেরার চোখে দেখাইলে দেখতে পারি যাত্রীতে লোকারণ্য হয়ে গেছে। যাত্রীরা আবার সেই পুনরায় ভিড় করছেন বাড়ি ফেরার টানে। বাড়ি ফেরার যে স্পন্দন, প্রাণের স্পন্দন, তারা একসাথে যুক্ত হওয়ার জন্য ঈদমুখী যাত্রা শুরু করেছেন। ইতিমধ্যে আমরা আরও দেখেছি, কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন 12টার আগ পর্যন্ত 32টা লঞ্চ ছেড়ে গেছে এবং ইতিমধ্যে যে লঞ্চগুলো ছেড়ে গেছে তারা কোনো বিপদ সীমার আওতাধীন নয়। এছাড়াও 2 নম্বর যে বিপদ সংকেত জারি করা হয়েছিল, সেই 2 নম্বর বিপদ সংকেত কেটে গেছে এবং পুনরায় লঞ্চ যাত্রা শুরু করেছে 2:45টার দিকে। এছাড়াও ভোলা, কালীগঞ্জ, ইলশা, দৌলত খান যে লঞ্চগুলো রয়েছে সেগুলো ঘাটে বর্তমানে নঙ্গর করা রয়েছে। 4টা, 6টা, 5টায় এই সময় তারা আবার যাত্রা শুরু করবে, পুনরায় যাত্রা শুরু করবে। ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের মুখে আমরা কোনো ক্লান্তির ছাপ দেখছি না। তারা বাড়ি ফিরে যাওয়ার আনন্দে সকলে পরিবারের সাথে ঈদ করার যে আনন্দ, সেই আনন্দের অংশ নিতে তারা যাত্রা শুরু করেছে এবং খুব নির্বিঘ্নেই চলছে তাদের যাত্রা পথ। এছাড়াও আমরা বাড়তি ভাড়া আদায় প্রসঙ্গে যাত্রীদের সাথে কথা বলেছি, বেশ কিছু যাত্রীদের সাথে। তারা বলছে অতিরিক্ত কোনো ভাড়া এবার নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং আমিও পাইনি। তাছাড়া আমাদের এয়ারপোর্টে যেরকম আমরা ট্রলি সিস্টেম দেখি, এখন লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফ্রি ট্রলি দেওয়া হচ্ছে। সদরঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আব্দুল্লাহ আল মেহেদী।